আসসালামু আলাইকুম। আমি রবন। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও আজকাল হচ্ছে বিষয় কোরিয়ান ভাষার ইপিএস টপিক বুক পার্ট 1 এর 11 অধ্যায়ের গ্রামার 2 আ অ জুসিও। তো গত ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার 11 অধ্যায় গ্রামার 1 যেটা আছে জুসিও সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আ অ জুসিও যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি দেখাই যে আমাদের প্রথমে আজকে দেখতে পাবো আমাদের আজকে আলোচ্য বিষয় অধ্যায় 11। অধ্যায় 11। তো অধ্যায় 11 এর আমরা জানলাম যে গ্রামার 1 দেওয়া ছিল সেটা ছিল জুসিও। জুসিও অর্থ কি? দিন। সেটা কিসের সাথে বসছিল? নাউনের সাথে বসছিল। নাউনের সাথে কোন নাউন? সেটা কি ছিল? বস্তুমূলক নাউন। এখন আমাদের আজকাল হচ্ছে বিষয় ছিল কোরিয়ান ভাষার ইপিএস টপিক বুক পার্ট 1 এর 11 অধ্যায় গ্রামার 2 যেটা আ অথবা অ জুসিও। এই আ অ জুসিওটা বলবে ভার্বের সাথে। আওয়াজ সেটা বলবে কিসের সাথে? ভার্বের সাথে। আর প্রথম যে গ্রামারটা ছিল সেটা বলবে আমাদের কিসের সাথে? নাউনের সাথে। নাউনটা কি হবে? বস্তুমূলক নাউন হবে। তাহলে আমাদের আজকাল হচ্ছে বিষয় ছিল গ্রামার 2 আ অ জুসিও। আ অ জুসিওটা কার সাথে বসে? ভার্বের সাথে বসে। ভার্বের সাথে কিভাবে বসে কি উচ্চারণ করা হয় সেটা আমরা দেখব। যদি ক্রিয়ার শেষে ক্রিয়া যদি দা মূল ক্রিয়া থেকে দা বাদ হয়ে যদি আ অথবা অ থাকে তাহলে আমাদের হবে আ জুসিও। যদি মূল ক্রিয়াতে দা বাদ হয়ে স্বরবর্ণ ই থাকে তাহলে আমাদের হবে ইয় জুসিও। ইয় জুসিও। তারপর আমাদের যদি মূল ক্রিয়াতে দা বাদ হয়ে যদি হা থাকে তাহলে আমাদের হবে হ্যাঁ জুসিও। হ্যাঁ জুসিও। এই তিনটে আ অ ই হা এই চারটা ছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা কি বসাবো? অজুসিও। মূল ক্রিয়াতে আমরা জানি যে আ অদৃশ্যটা ভার্বের সাথে বসে। কিসের সাথে বসে? ক্রিয়ার সাথে বসে। তো ক্রিয়া থেকে মূল ক্রিয়া থেকে দা বাদ হয়ে যদি আ অথবা অ থাকে তাহলে আজুষ্য হবে। মূল ক্রিয়াতে দা বাদে যদি ই থাকে তাহলে ইয়জুষ্য হবে। হা থাকলে হ্যাঁ জুষ্য হবে। আর এই চারটা ছাড়া বাকি সব ক্ষেত্রে অজুষ্যটা হবে। তো আমি উদাহরণ দিয়ে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। যদি আমি প্রথমে লিখি মুন মানে কি? দরজা। মুনুল দরজা, ইয়লদা খোলা, ইয়রো খুলে, জুসেও দিন। আমি যদি লিখি ইয়লদা, ইয়লদা, তো ইয়লদা অর্থ কি? আমরা জানি ইয়লদা অর্থ হচ্ছে আমাদের খোলা। ইয়লদা অর্থ কি? খোলা। এখন আমাদের দেখি ইয়লদা, ইয়লদা অর্থ কি? খোলা। তো মূল ক্রিয়া থেকে আমাদের কি? দাটা বাদ। এখন দা বাদ হওয়ার কারণে আমাদের কি আছে? বাচ্চিম আছে। কি আছে আমাদের? রিউল। এখন আমরা বাচ্চিম রিউল দেখার পরে আমরা এখানে কি পাইলাম? আ অ আজুষেয়, ইয় জুষেয়, হা হ্যাঁ জুষেয়, বাকি সব ক্ষেত্রে কি হবে? অজুষেয়। এখন আমরা দেখি আ অ মূল ক্ষেত্রে থেকে আও আছে? নাই। ই আছে? নাই। হা আছে? নাই। তাহলে আমরা কি পাইলাম? এই চারটার একটাও যাতে পাই নাই তাহলে আমরা কি বসিয়ে দেব? অজুষেয়টা বসিয়ে দেব। তাহলে এখন আমাদের কি ইয়রো জুষেয় খুলে দিন। ইয়রো জুষেয় খুলে দিন। তাহলে আমরা এটা বুঝলাম। তারপর আমি যদি লিখি ইউরি হাদা, ইউরি হাদা অর্থ কি? আমরা জানি রান্না করা। তো মূল ক্রিয়া থেকে আমরা জানি দাটা বাদ। মূল ক্রিয়া থেকে দা বাদ হওয়ার কারণে এখন আমরা কি পাইছি? হাটা পাইছি। তো আমরা জানি হা থাকলে কি হবে? হ্যাঁ জিসো। এখন এখানে একটা জিনিস আছে যে লাস্টে তো আ আছে। এখন সেক্ষেত্রে আমরা কেন আজুসিওটা লিখবো না? তো আমরা আমাদের মনে রাখতে হবে যে হার ক্ষেত্রে স্পেশালি ভাবে যখন মূল ক্রিয়া থেকে দা বাদ দিয়ে হার থাকবে তখন সবসময় হ্যাঁ জুসিওটাই বসবে। তাহলে ইউরি হা দা হয়ে যাবে কি? হ্যাঁ জুসিও। ইউরি হ্যাঁ জুসিও রান্না করে দিন। এটা আমরা কি পাইলাম? খুলে দিন। এটা কি পাইলাম? রান্না করে দিন। রান্না করে দিন। তারপর আমরা পাইলাম যে আমরা এখন দুইটা জিনিস পাইলাম। তারপর আমাদের আছে আ আছে, অ আছে। আ জুসিয়, ই অ জুসিয়। এখন আমরা যদি লিখি ইকতা, ইকতা, ইকতা অর্থ কি? আমরা জানি পড়া। আমরা জানি মূল ক্রিয়া থেকে আমাদের কি করতে হবে? দাটা বাদ হয়ে যাবে। এখন দা বাদ হয়ে যাওয়ার পর আমরা কি পাইলাম? রিয়েল বিয়োগ, বাচ্চিম রিয়েল বিয়োগটা পাইলাম। এখন আমরা কি পাইলাম? ইকতার দেখবে আমরা জানি স্বরবর্ণ ই থাকলে কিন্তু ইর সাথে বাচ্চিম না থাকলে, এখানে আরেকটা শর্ত লিখতে পারবো যে বাচ্চিম না থাকলে,
স্বরবর্ণ ই থাকবে, মূল ক্রিয়া থেকে দা বাদ এখন ই আছে, কিন্তু এখানে বাচ্চিম আছে, সেজন্য ইয় জুসেওটা বসবে না। এখন হবে কি ইকটা আমরা কি করবো, ইরো জুসেও পরে দিন, ইরো জুসেও পরে দিন। তাহলে আমরা কি পেলাম যে মূল ক্রিয়া থেকে সাধারণভাবে আমরা বুঝে নিব যে জুসেওটা নাউনের সাথে, বস্তুমূলক নাউনের সাথে বসে, আর আওয়া জুসেওটা ভার্বের সাথে বসে। ভার্বের সাথে বসে কি অর্থ প্রকাশ করে, দেওয়া অর্থ প্রকাশ করা, অনুরোধ দিয়ে। সাধারণত কি সম্মান দিয়ে অনুরোধ করার ক্ষেত্রে, কোনো কিছু দেওয়া বা দিন ক্ষেত্রে বোঝাতে আমরা এই ভার্বের সাথে আওয়া জুসেও বসাবো, আর নাউনের সাথে জুসেওটা বসাবো। তো আমরা মনে রাখতে হবে যে আওয়া জুসেওটা ক্রিয়া শেষে মূল ক্রিয়া থেকে দা বাদ হয়ে আওয়া থাকলে আ জুসেও বসে, ই থাকলে বাচ্চিম, না থাকলে ইয় জুসেও, হা থাকলে হ্যাঁ জুসেও, এই তিনটা বাদে বাকি সব ক্ষেত্রে অজুসেওটা বলবো। তো আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।